তো সেটা হচ্ছে আমি জায়গাটাকে এসেছি সেটা পুরুলিয়া শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। ব্যাপার সেটা হলো এটা হচ্ছে পঞ্চমুখী শিব মন্দির। আমি না এখানে দর্শন না হলে আমার পঞ্চমুখী দর্শন হলো না। আচ্ছা, হ্যাঁ, তুমি একমুখীও দর্শন হলো না। আমার শোনাই হলো যে পঞ্চমুখী। হ্যাঁ, কিন্তু নাই বল এতটা ফেনার গাছ নাই বলবো না বাবা, যেগুলো দেখো তো আমার মানে আপনার তো যে রুমটা আপনি থাকছেন ওটাই থাকতো সবটা। হ্যাঁ, বাহ, কি খেলা হচ্ছে? হ্যাঁ, তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই দ্য বেঙ্গল লেন্সের আরেকটা নতুন ভিডিওতে। আজ আমরা চলেছি পুরুলিয়া শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে একটা অসাধারণ এবং ঐতিহাসিক গ্রাম আনাই জামবাদ। কাঁসাই নদীর বুকে এই গ্রামটি অবস্থিত। এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক আশ্চর্য মন্দির, পঞ্চমুখী শিব মন্দির। চলুন আজ জেনে নিই এই মন্দিরের ইতিহাস, তার মাহাত্ম্য আর গ্রামের সংস্কৃতির সঙ্গে এর অটুট সম্পর্ক সম্পর্কে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আমি পুরুলিয়া শহর থেকে আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা আপনাদেরকে দেখাবো, যেটার ইতিহাস আর ঐতিহ্য দুটোই একদম হাই লেভেলের আর কি বলবো আর। তো আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। তো সেটা হচ্ছে আমি জায়গাটাকে এসেছি সেটা পুরুলিয়া শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। আমি কালকে একটা পোস্ট দেখেছিলাম জিতেন গড়াই ভাই একটা, তো ও ফেসবুকে পোস্ট করেছিল কিছু ছবি, খুব ভালো ছবি তোলে। তো ও ছবি দেখে আমি আজকে আসলাম এই জায়গাটাতে। তো খুব প্রাচীন একটা শিব মন্দির, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে, এটা হচ্ছে আনাই জামবাদ গ্রামে। তো সেইটা জায়গাটাকে এসেছি আজকে সকালবেলাতে। তো ওই মন্দিরটা বেশি দিনের না হলেও কিন্তু যেখানে যে শিবশম্ভুর যে লিঙ্গটা আছে সেটা কিন্তু শতাব্দী প্রাচীন। এমনকি এটা অনেক সময় বলেন যে পাণ্ডবদের আমলের সময়ের এটা একটা শিব মন্দির। আর এই শিব মন্দিরটার একটা মেন যেটা আকর্ষণ, যেটা মানে মেন একটা আলাদা রকমের যে একটা ব্যাপার, সেটা হলো এটা হচ্ছে পঞ্চমুখী শিব মন্দির। তো এখানে যে শিবলিঙ্গ আছে তার 5টা মুখ আছে। তো আপনাদেরকে সেটা দেখাবো এবং এই জায়গাটার যে পুরো ব্যাপারটা সেটাও আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, তার সাথে সাথে এখানে অনেক জৈন ধর্মের এবং অনেক কিছু নিদর্শনও এই জায়গাটাতে আছে, সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা পুরুলিয়া শহর থেকে বেরোনোর পর যে ডিয়ার পার্ক আছে সেই ডিয়ার পার্কের রাস্তাটা দিয়ে পলাশকলা গ্রামে হয়ে আনাই এরপর জামবাদের পর একদম শেষের দিকে কাঁসাই নদীর ঠিক পাশেই আছে এই মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দির, এই শিব মন্দির। আজকে সোমবার নয়, আজ মঙ্গলবার। সোমবার কালকে যদি আসতাম তাহলে কালকে প্রচুর ভিড় থাকতো, এখানে জল ঢালার জন্য প্রচুর মানুষ আসেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় অনেক প্রাচীন বটগাছ আছে, প্রচুর ঝুড়ি ধরে নেমে গেছে। আর এইখানে তার নিচেই আছে এই যে দেখতে পাচ্ছেন পুরো যে জৈন ধর্মের যে পুরানো কিছু নিদর্শন এইখানে আছে, যে পাথরগুলো আছে দেখলেই বোঝা যাবে। আর এই যে শিব মন্দির, শিব মন্দিরটা বেশি পুরানো না হলেও ভিতরে শিবলিঙ্গ কিন্তু অনেক প্রাচীন। আর এই যে সামনে এখানে একটা আবার স্কুল টাইপের আছে এই জায়গাটাতে, ওটাও দেখাবো আপনাদেরকে। আর এখানে যে পুরোহিত মশাই আছেন উনি এখন পুজো করছেন। আর এই পুরো জায়গাটা এখন যেহেতু বৃষ্টি পড়েছে আর না, একটা পুরো শান্ত নিরিবিলি, গ্রাম থেকে অনেকটা দূরে, বেশ দারুণ জায়গা বা দারুণ লোকেশন। গৌররূপ নীলা বর্ণ বিরাটি স্মামি জগদায় চতুর্ভুজমূর্তিং শান্তি পড়া সমাহাইলাকিয়ং মণ্ডলরাজ্ঞৈ সিংহাসন সীতং প্রণাম নামি হেম গৌর পূর্ণপদং ওম ওম ওম। এই যে এই সাইডে আছে মন্দিরটা, আর মন্দিরের ঠিক পাশটাই আছে এখানে একটা প্রাইমারি স্কুল, আর এখানে একটা হরি মন্দির। একদম বট গাছের ছায়াতে, বট গাছ, অশ্বত্থ গাছ, সমস্ত গাছই আছে এই জায়গাটাতে। এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে খেলা করছে বালিতে। কিরে কি খেলা হচ্ছে? হ্যাঁ, কি খেলা হচ্ছে? কিরে কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? ড্রেন না নদী, বাঁধ? কি বানাচ্ছিস? বল কি বানাচ্ছিস? লজ্জা পাচ্ছে খুব। হ্যাঁ, তাহলে ডাকছে। আর তুই কি বানাচ্ছিস এখানে? হ্যাঁ, ফুল দিয়ে ফুল বানানো হচ্ছে। বাহ, তুই কিছু বলবি? কি নাম তোর? কি কি? সোমেশ। সোমেশ কি? সোমেশ মাহাতো। আচ্ছা, এই যেখানে যে পঞ্চমুখী বিবেকানন্দ বিদ্যা মন্দির,
জামবাদ গ্রামের মধ্যেই। এটা কি এখানেই থাকিস তোরা? না, আমরা এই 9টার দিকে আমরা ঘুরতে যাই। বাড়ি কোথায়? জামবাদ। ও জামবাদে বাড়ি। আচ্ছা আচ্ছা। আর স্কুলটা চালায় কারা এটা? এটা আমাদের ম্যাডাম। এই দেখুন এখানে অনেক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনও আছে এই জায়গাগুলোতে। এই যে এই পাথরগুলো প্লাস ওই যে ওটা অনেকটা সেই ওখানে শিব হিসেবে পূজন হয় পারশনাথ, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা জৈন ধর্মের টাচ আছে এই যে আর্কিটেকচারগুলো যেগুলো পাওয়া গেছে না পুরাতত্ত্বের এগুলোর মধ্যে। পুঞ্চা থানার যে পাকবিড়িরা আছে ওখানে গিয়েও কিন্তু অনেক এই ধরনের পাওয়া যায়। আর এই যে বটগাছটা, ও সেই লাগছে। হ্যাঁ, প্রচুর ঝুরি আছে গাছটার থেকে। গাছটা অনেক পুরানো হয়ে যাবে মনে হচ্ছে, বয়স তো অনেক হবে। আর এই জায়গাটাতে পুরো একদম শান্ত নিরিবিলি। ওখানে একটা শুধু স্কুল চলছে, ছোটো ছোটো বাচ্চারা আছে। আর এখানে পুরোহিত মশাই পুজো করছেন। আজকে পুরো ফাঁকা মন্দির। আর এই সাইড থেকে কিছু আছে, আবার কোনো একটা ঘর আছে এই জায়গাটাতে। আর এই সাইড দিকে আর একটু গেলেই ওখানে কিন্তু কাঁসাই নদী আছে। কাঁসাই নদীটা এখান থেকে পাশেই প্রায় 100 মিটার দূর থেকে বয়ে চলেছে এখানে। আর এই সাইডে আছে একটা কুয়া। এই সাইডে একটা কুয়া আছে এইখানটাতে, এখান থেকে জল নেওয়ার জন্য। আর এই যে আর্কিটেকচারগুলো আমি বলছিলাম যেটা, এইগুলো কিন্তু অনেক প্রাচীন। হ্যাঁ, এই ধরনের আর্কিটেকচার অনেকটা সেই জৈন ধর্মেরই আর্কিটেকচার সম্ভবত, কেননা অনেক জায়গাতে আমি এগুলো দেখেছি যেগুলো পুরানো অনেক জৈন মন্দিরগুলো থাকে সেইগুলোর মধ্যেই থাকে। এগুলো অনেক প্রাচীন। তো এই যে এখন যে পুরোহিত মহাশয় আছেন ওনাকে পেয়েছি, ওনার কাছ থেকে কিছু এই মন্দিরের ইতিহাস কিংবা মন্দিরের যে মাহাত্ম্য সেই সম্পর্কে কিছু জানবো। যেহেতু এটা একটু আলাদা ধরনের শিবলিঙ্গ, কেননা আমরা এমনি যে জেনারেলি শিবলিঙ্গ দেখি এখানে কিন্তু পঞ্চমুখী, তো সেটা নিয়ে একটু জানবো পুরোহিত মহাশয়ের কাছে। তো এখানে যে পঞ্চমুখী আছে এটা, হ্যাঁ, এটা যেটা জানছিলাম যে 4টা মুখ, তো পুরো এই ব্যাপারটা যদি আমাকে একটু বলেন। এই যে আমরা বলছি 4টা মুখ আছে বাবার, তো পঞ্চমুখী আমরা বলছি। পঞ্চমুখী বাবা আমাদের পঞ্চমুখীটা হচ্ছে আমাদের, আমি না এখানে দর্শন না হলে আমার পঞ্চমুখী দর্শন হলো না। আচ্ছা। হ্যাঁ, তুমি একমুখীও দর্শন হলো না, আমার শোনাই হলো যে পঞ্চমুখী। হ্যাঁ, কিন্তু বাবা আছে চতুর্মুখী, আমরা পঞ্চমুখী। আমরা পঞ্চভূতে আমরা মানুষকুল, আমরা যুগ যুগ আমরা এসেছি। বাবার বাবা আমরা এক অংশ, বাবার মুখ বলছি না বাবা। হ্যাঁ, মানে যারা পুরোহিত আছেন তারা বাবার আর এক মুখ না বাবা, আমাদের এক মুখ, তোমারও যা মুখ। আচ্ছা, আমারও যা মুখ, মানে আমিও এক মুখ, মানে আচ্ছা আমরাও যত মনুষ্য আছে তারা সবাই দাদু, তোমাদের দাদুল্লাহ এসেছে আমাদের মুখ নিয়ে এসেছে বাবা। তো বাবার অংশ আছি না আমরা। হ্যাঁ, একদম সবাই দর্শনিক আমরা এক মুখ, আর বাবার চতুর্মুখ। আচ্ছা, পঞ্চমুখী পঞ্চমুখী দর্শন। আচ্ছা, বুঝলাম। তো এই মন্দিরটা তো নিউ কনস্ট্রাকশন হয়েছে, বেশি দিন হয়তো হয়নি বলছেন? না, বেশি দিন হয় নাই বাবা, এগুলো আমাদের দেখুতের মধ্যে করা। কিন্তু এখানে যে বাবা পূজিত হন এটা বহুত দিন আগের থেকে। হ্যাঁ, বহুত আগে। তো এটা অনেকে বলেন যে পাণ্ডবের আমল থেকে নাকি এই শিবলিঙ্গ আছে, এটা কি সত্যি না তারপরে আপনি কিছু জানেন এটা ইতিহাস সম্পর্কে? শুনছো বাবা, কিছু কিছু জিনিস তো আমরা সাধুরা জানে। আমি তো পূজারের মধ্যে না, আমি ঠাকুর তত্ত্ব নাই, আমি বলি সাধু তত্ত্ব। বুঝছো বাবা, আমি পরিষ্কার কথা বলছি। আর যারা ঠাকুর তত্ত্ব তারা হয়তো ঠাকুর তত্ত্ব বলে, কিন্তু সাধু তত্ত্ব মেল হোক না। আচ্ছা, বুঝতে পারছি। আমরা সাধু তত্ত্বের মধ্যে আমরা ওটা হচ্ছে। তা আমাদের এই পঞ্চমুখীটা আমাদের এটা এই আমাদের এই পারে পঞ্চমুখী, ওপারে চতুর্মুখী, এই নদীটার ওরা চতুর্মুখী বলবে বাবা। কিন্তু এই যে দুটো আলোচনা আছে তাই বলে আমি পরিষ্কার কথাটা বলে দিতাম, যেটা আমাদের এইভাবে পঞ্চমুখী দর্শন। বুঝলাম। তো এখানেতে অনেক যে আর্কিটেকচার বাইরে যেগুলো দেখছি অনেকগুলো সেই মহাবীরের সময়ের যে পারশনাথের যে অনেকগুলো ইয়ে আছে না, পরশনাথ যেগুলো ছিল সেই ধরনের অনেক আর্কিটেকচার ওই যে বাইরে যেগুলো আছে। মন্দিরের চূড়া ছিল আগেকার পাথরের। আচ্ছা, হ্যাঁ। মহাদেব পাড়াতে কি আছে? মহাদেব পাড়াতে ওটা জৈন মন্দির। মহাদেব পাড়াতে জৈন মন্দির, কালী মন্দির সব আগেকার আশ্রম না ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে বাবা, একটা সাধু বাবা ওখানে দেওয়া রেখেছে। ওই আমাদের সারাবেলা বলছি না, ওখানে শিবটা উঠাইছিল ও বাবাজি। আচ্ছা, উঠাই নিয়ে আমাদের গ্রামের লোক লিখতে দিলাম নয়, আমাদের গ্রামে রাখেছিল শিবটা। এটা না আলাদা? এটা না আলাদা বাবা, আর আলাদা বাবা আছেন। আচ্ছা, আর এখান থেকে একটা নাকি চুরি করেছিল আগে দিকে, দুটা আলোক ঢেলোক লেগেছিল নাকি। তো এই আমাদের দিনেই ওরা জাগরণ করে। বুঝতে পারছি। তো এইখানে মেন কালকে সোমবারে তো প্রচুর ভিড় ছিল সম্ভবত? না, এখন হালকা হয়ে গেছে। এখন হালকা হয়ে গেছে না? শেষ দিনে একটু ভিড় হবে। দিন সংসার। আপনার বাড়ি ইয়েতে কি বলে জামবাদ গ্রামে? হ্যাঁ। আচ্ছা।
আর কি বলে আপনার নাম কি একটু বলবেন? আমার নাম হ্যাঁ শুনছো বাবা, আমাদের গৃহস্থের যে নামটা ছিল হ্যাঁ ওটা ছিল আমার গৌরীনাথ। আচ্ছা যেটা আমাকে সাধু বাবা সন্ন্যাসীর নাম দিলাম হুম সেটা আমার হইলো গণেশানন্দজি। হুম আচ্ছা গণেশানন্দজি। হ্যাঁ, ওটা বলছে তুমি যখন মাই বাপের কাছে থাকছি রে তখন তুমি আমার ছেলে হয়ে থাক। হুম এভাবে গণেশানন্দজি আমার ঘরে থাকতো, আমার কলঙ্গায় থাকতো ওখানে। হুম ওই চুরির ঘরটা আমার কলঙ্গায় থাকতো 1 সপ্তাহ 2 সপ্তাহ। কি থাকতো? খৈসাব খরিসা। হ্যাঁ আচ্ছা। নাই বল, এতটা ফেনার গাছ হুম নাই বলবো না বাবা, যেগুলা দেখো তো আমার আছে। মানে আপনার যে রুমটা আপনি থাকতেন ওটাই থাকতো সবটা? হ্যাঁ বাহ। তো এতক্ষণ আপনারা দেখলেন এই মন্দিরের গল্প। এই মন্দির শুধু ধর্মস্থল নয়, এটা গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্র। এখান থেকেই গ্রামের মানুষ একত্র হন, ঐক্যবদ্ধ হন, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বাস ধরে রাখেন। এখানে ধর্ম মানে শুধু আচার নয়, এটা হলো সম্পর্ক, সংস্কৃতি আর আত্মিক চেতনার জায়গা। এই মন্দিরে এসে আপনি শুধু ধর্মীয় স্পর্শই পাবেন না, পাবেন এক অদ্ভুত শান্তি আর প্রশান্তি। এখানে দাঁড়ালে মনে হবে এই গ্রাম, এই মানুষ, এই বিশ্বাস সবকিছু মিলেই তৈরি করেছে এক জীবন্ত ইতিহাস। পুরুলিয়ার ভেতরে এমন একটি স্থান সত্যিই গর্বের। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এই মন্দিরে গিয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনাদের আপনজনদের সঙ্গে। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যে একটু সাবস্ক্রাইবটা করে দিন। আর অপেক্ষা করুন, আরো নতুন নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।